হ্যাঁ হ্যাঁ মজা লাগে, গোসল করতে খুব মজা, তাই না? সেই টেস্ট না এই জাহাজগুলোতে কি। এই পরন্ত বিকেলবেলা আমার দুটি ভাই গোসল করছে, চলুন যাই তাদের সাথে কথা বলে নেই, আসলে তারা কি বলতে চায়, চলুন দেখা যাক। প্রিয় ভিউয়ার্স, যদি আপনারাও সময় পান এক সময় এসে এই শীত মৌসুমে পদ্মা নদীর পাড়ে ঘুরে যাবেন, অনেকটা মনোমুগ্ধকর চিত্র এখন ফুটে উঠেছে, কেউ গোসল করছে আর এখানে বিশাল বিশাল জাহাজগুলো এসে ভিড়েছে, সবগুলোই মালবাহী জাহাজ। এই জাহাজগুলোতে বড় বড় কোম্পানির সিমেন্ট এবং অন্যান্য ভারী মালগুলো বহন করা হয়। হ্যাঁ সেলফি তুললে খুবই মজা লাগে। হ্যাঁ হ্যাঁ মজা লাগে, গোসল করতে খুব মজা, তাই না? হ্যাঁ সেই টেস্ট লাগতেছে, সেই টেস্ট না এই জাহাজগুলোতে কিনে হয় মূলত এই জাহাজেতে কয়লা নামতেছে, সার নামতেছে, কয়লা, সার, সিমেন্ট, সিমেন্টের নামে বালু, কোন নামতেছে, বালু বালি না, বালু নামে না, কোনো বালি নামে না, বালি নামে না, বালু নামে, পাথর নামে, বালু নামে, পাথর এখন নামতেছে না বর্তমানে। বর্তমানে এখন নামতেছে না। আপনার কি এই জাহাজেরই এখানে ফিরতে কতদিন যাবত? এতে মনে করেন কারো 1600 কারো 1400 এরকম ইনকাম হয়। যে না যেরকম আর কি। কয়দিন যাবত এখানে ফিরছে এগুলা? এটা মনে মাস দুই হচ্ছে। গোসল করে কি মজার, শীত নাকি গরম? গোসল করে সেই স্বাদ লাগতেছে, সেই মজা ভাই, আপনি না ডুব দিলে বুঝবেন না না বিষয়টা। ডুবলে বুঝবো না। না আজকে তো ডুব দিতে পারতেছি না, ডুব দিয়ে আসছি অলরেডি বাসা থেকে। তাহলে ঠিক আছে, তাহলে আজকে আপনি এই বিষয়টা আপনার সারাদিন ইনকাম করি 500 টাকা, যে পরিমাণ চাউলের দাম, হ্যাঁ। তেলের দাম, যে হারে তেল তো বরাবর আগুন, পেঁয়াজের দাম, এইসব অবস্থা দিকে সারাদিন 500 টাকা ইনকাম করলে 400 টাকা বাজার করে যায়। কি করে শুনতে শুনে না, না। সবার কাছে একটাই অনুরোধ, সবাই জানি ধান চাউলের দাম সব কমাতে, তেলের সরকার দাম- যাতে ধান চাউল সবকিছু কমে দেয়, তাই তো? হ্যাঁ অবশ্যই। বর্তমান তো সরকার থেকে অন্তর্বর্তী সরকার পরবর্তীতে জীবনে মূল সরকার আসলে বোধহয় সম্ভবত কমাতে পারে। সারাদিনে যদি 500 টাকা ইনকাম করি 400 টাকা খরচ হয়, ব্যয় হয়ে যায়, মানে 500 টাকা বাজার লেগে গেলে কিছুই বর্তমান কিছুই হয়। তাহলে এই জাহাজেও আপনাদের ইনকাম তেমনটা হয় না, ঠিক না? কত আমরা আচ্ছা, দোয়া করি আপনারা আরো ভালো ইনকাম করেন, অন্য পথ যাতে আল্লাহ সবাইকে দিয়ে দেয়, সেটাই আমরা দোয়া করি। এই ভাই মনে করেন আমি ভাইজানদের সাথে কথা হলো তাদের ইনকাম নিয়ে এবং তাদের সংসারের বিভিন্ন কথোপকথন বললো, ভালোই লাগলো তাদের সাথে কথা বলে। চলুন সামনের দিকে যাওয়া যাক।